গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 9:30, 8:30 ঘুম থেকে উঠেছি। তারপর হেল্পিং হ্যান্ড এসেছিল দিদি কাজ করতে। তো এখানে বড় ছেলের এখন দুধ চকস ভিজিয়ে রেখেছি, ছোট ছেলের দুধ গরম করেছি, ওকে দেবো পিডিয়াশিওর। যেহেতু ওর পরশু 2 বছর হয়ে গেছে, সেই কারণে পিডিয়াশিওরটা দিতে পারি। পিডিয়াশিওর বলে দিয়েছে 1 চামচে দেবে, বাচ্চাদের পেট তো এনে 1 চামচে ওদের অনেকটা পেট ভার রাখবে। আমার বড় ছেলেও পিডিয়াশিওর খেত, ও তো একটু বড় তখন ছিল 4-5 বছর বয়সে। ওকে যখন দিতাম তখন ওকে 2 চামচে 3 চামচে দিতাম। আর ছোট ছেলের এখন 2 বছর বয়স, তাই 1 চামচে দিতে বলেছে দিনে 2 বার। ঠিক আছে, এটা একদম ঘন দুধ। বাচ্চাদের তো জানো এই যে এই দুধটা তো জল মেলাতে লাগে, এখনো জল মেলাইনি, জল মেলাবো, কারণ বাচ্চাদের কিন্তু এত ঘন দুধ দেওয়া যায় না। ঠিক দেখো সাইডে পুরো একদম আঠা আঠা লেগে যাচ্ছে। চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চা খাবো। আর এখানে দেখো সুন্দর রোদ উঠেছে। আজকে হলো সংক্রান্তির আগের দিন, আর পাঞ্জাবিদের লোহড়ি, পাঞ্জাবিদের সংক্রান্তি আজকে। তো হ্যাপি লোহড়ি। তো চলো আজকে আমাদের সন্ধেবেলা ঠাকুরের সামনে, লক্ষ্মী ঠাকুরের সামনে চাল চেঞ্জ করবার ব্যাপার আছে, সেটা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার বড় ছেলের ফেভারিট পিঠে পাটিসাপটা বানাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে তো লোহড়ি, সকালবেলা তোমাদের সবাইকে উইশ করেছি। এই জায়গাটা না এখন ইগনোর করো, এটা আমার এখনো গুছিয়ে ওঠা হয়নি। এগুলো আসলে ঠাকুরের বাসন, এগুলো আমি রাখবো আমার মানে ওই ঘরে যে বিছানা আছে ওই বক্সের মধ্যে। বাকি এগুলো মোটামুটি না গুছিয়ে রেখেছি। এখানে দুটো রয়েছে ওই বাস্কেট টাইপের, আর এখানে মশলাপাতি গুছিয়ে রেখেছি। মানে ধীরে ধীরে একটু একটু করে গুছিয়ে উঠছি। বাচ্চারা না অনেকক্ষণ যদি ঘুমোয়, মায়েরা মোটামুটি কাজকর্ম সেরে নেয়, কিন্তু আমার বাচ্চা একদম ঘুমোয় না। মানে যদি কেউ পাশে শুয়ে তখন ও শুয়ে থাকবে, তার মা জানে ওর মা বাবা আছে। কিন্তু যদি মনে করো ওকে শুইয়ে দিই দুপুরবেলা, তখন আমি যদি মনে করো ভাবি আমি 1-1.5 ঘন্টায় অনেকটা কাজ সেরে নেবো, এই গোছাগুছির কাজ, একদমই সম্ভব নয়। ওকে মনে করো শুইয়ে দিয়ে আমি একটা কাজে হাত লাগালাম, ও মা দেখি উঠে বসেও কাঁদছে, কি নেমে চলে এসছে। তো এখানে আমি এখন বানাবো পাটিসাপটা। ঠিক আছে, তো সেই জন্য প্রিপারেশন নিচ্ছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছি। অনেকে পাটিসাপটা শুধু শুধুও খায়, কিন্তু আমার না ওই ওপরে বেশ দুধের ক্ষীর থাকবে, ওটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার পিঠের মধ্যে মোটামুটি কয়েকটা পিঠে ভালো লাগে, ওই ব্যাপারটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি চিনি, এখানে চাল গুঁড়ো, এখানে ময়দা, আর এখানে একটু সুজি, আর এখানে নিয়ে নিয়েছি লিউকওয়ার্ম দুধ। দুধ যদি আর একটু লাগে নিয়ে নেবো। আর এই কাঁচের বাটিটার মধ্যে আমি এখন এটাকে গুলবো, গুলে এই 10-15 মিনিট একটু রেস্টে রাখবো। আজকে আমাদের ওই লক্ষ্মী ঠাকুরের ওই জায়গায় যে ঘট আছে ওখানে চাল চেঞ্জ করবারও ব্যাপার আছে, কিন্তু আজকে আমার হাজব্যান্ডের অফিস আছে। তো ওর অফিসটা হওয়ার পরেই আমি তবেই চেঞ্জ করতে পারবো, না হলে না শিবাই ঢুকে গিয়ে খুব বদমাইশি আরম্ভ করে দেবে। তো দেখে নাও, যা যা আছে সব কিছু আমি মিক্স করে নেবো এতে। ঠিক আছে, দেখো সব কিছু ঢেলে নিয়েছি। আর এর মাঝখানে শিবাইয়ের বদমাইশিটাও একটু তোমরা দেখে নাও। ঘর যতই গুছিয়ে রাখো না কেন, ভীষণ চারদিক নোংরা করে ফেলিয়ে রাখে। দেখো এই কর্নার টর্নারগুলো এখনও লাগানো হয়নি, লাগাবো। আর এই দেখো কি কাণ্ড করছে, একটা ফোনের বক্স নিয়ে বিস্কুট খেয়েছে, বেড়ালের মতন মুখে লাগিয়ে রেখেছে। আর এই ল্যান্ডলাইন একটা ছিল, এটা অনেকদিন পুরনো ফোন, তোমরা বুঝতেই পারছো। এটা নিয়ে ও এখন শোয়ে, বসে, খেলা করে, সব কিছু করে। মানে খেলনা থাকা সত্ত্বেও এইসব নিয়ে খেলাধুলো করবে। এই বাটিগুলো খালি হয়ে গেছে, তাহলে চলো এগুলো আগে হাতে হাতে ধুয়ে নিই। ঠিক আছে, না আগে এটাকে মিক্সড করি, তারপরে হাতে হাতে ধুয়ে নেবো, ততক্ষণ এটা রেস্টে থেকে যাবে। আমার এই জায়গাগুলো তোমরা মোটামুটি না 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো দেখতে পাবে। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরের সামনে যে ঘরটা থাকে তার চালটাও চেঞ্জ করে ফেলেছি। আর দেখো আমি না পাটিসাপটা যে বানাবো ওই নারকেলের পুর দিয়ে নয়, আমি বানাবো ওই ক্ষীর তো বানিয়েই নিয়েছি, কালাকাঁদ নয় সরি, ওই মিল্ক কেক দিয়ে। অনেকে সন্দেশ দিয়েও বানায়, আমাদের এখানে তো অতটা সন্দেশ পাওয়া যায় না, সব কিছুই সেই বরফি গোছের, সেই কারণেই আমি মিল্ক কেক দিয়ে বানাবো। আমার নারকেলের দুধ পুলিও ভাল লাগে না, আমার এই রকম সন্দেশ বলো বা মিল্ক কেক বলো, এইটা দিয়েই দুধ পুলিটা ভালো লাগে। তো আজকে পাটিসাপটা বানালাম, কালকে বানাবো গুড় পিঠে, আর পরশুদিন বানাবো
দুধ পুলি। বেশি বানাবো, অল্প কয়েকটাই বানাবো, বেশি বানাবো না। তো চলো বড় ছেলেকে এবার দিই, কেমন খেতে হয়েছে জিজ্ঞেস করি, তারপর আমরা খাবো। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভাইকেও দিয়েছি। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা চলো, মোটামুটি 9টা-10টা মতন পাটিসাপটা এখানে রয়েছে, আর দুটো তো খাওয়া হয়েই গেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।